একই মামলায় দুই বিচারপতির দুই রকম রায়দান। তবে এই মামলা প্রধান বিচারপতির এজলাসে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে ছিল ওই মামলাটির রায়দান। খবরে প্রকাশ, 2021 সালের 28শে ডিসেম্বর কালিম্পং থানা এলাকার তাঁসিডাং গ্রামের বাসিন্দা হরকা বাহাদুর এবং তার স্ত্রী বিষ্ণুমায়া ছেত্রী তাদের বাড়িতে খুন হন। তদন্তে স্থানীয় বাসিন্দা পেশায় ড্রাইভার কৃষ্ণ প্রধানকে অভিযুক্ত হিসাবে চিহ্নিত করে গ্রেপ্তার করে কালিম্পং আদালতে পাঠায় পুলিশ। বিচারক অভিযুক্তকে ফাঁসির আদেশ দেন। ওই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করেন অভিযুক্তের আইনজীবী অর্জুন চৌধুরী। গত এপ্রিল মাসে মামলার টানা শুনানি হয়। এদিন ফের মামলাটি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে উঠলে মামলার শুনানিতে দুই বিচারপতি দুই রকম রায় দেন বলে জানা গেছে। অভিযুক্তের আইনজীবী অর্জুন চৌধুরী বলেন, এই মামলার রায়দান করতে গিয়ে বিচারপতি সৌমেন সেন অভিযুক্তের ফাঁসির সাজা রদ করে দিয়ে 13 বছরের কারাদণ্ডের নির্দেশ দেন। অপরদিকে বিচারপতি পার্থসারথী সেন সাক্ষ্য প্রমাণের অভাবে অভিযুক্তকে মুক্তি দেন। এই বিষয়ে সার্কিট বেঞ্চের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর অদিতি শঙ্কর চক্রবর্তী বলেন, এই মামলায় দুই বিচারপতি দুই রকম রায় দিয়েছেন, তাই এই মামলা প্রধান বিচারপতির এজলাসে স্থানান্তর করা হয়েছে। সালে একটা মার্ডার কেস হয় কালিম্পং ডিস্ট্রিক্টে, কালিম্পং থানায় কেসটা রেজিস্টার হয়। ডাবল মার্ডার কেস ছিল, বোথ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তাদের মার্ডার হয় মিস্টিরিয়াস সার্কামস্টান্সেসে। মার্ডার কেস রেজিস্টার হওয়ার ঠিক 15 থেকে 20 দিন পরে কৃষ্ণা প্রধান বলে একজন ব্যক্তিকে অ্যারেস্ট করে পুলিশ অন দি বেসিস অন দি সাসপিশন যে সে নাকি মার্ডারটা করেছে টাকা পয়সা লুট করার জন্য, তার কিছু গোল্ড অর্নামেন্টস লুট করার জন্য সে মার্ডারটা করেছে। সেই কালিম্পং ডিস্ট্রিক্ট কোর্টে, সেশনস জাজের কোর্টে সেটা ট্রায়াল হয়। ট্রায়াল হওয়ার পরে কালিম্পং সেশনস জাজ জাজমেন্ট দেয় যে মার্ডারটা প্রুভ হয়েছে আর কৃষ্ণা প্রধান সেই মার্ডারটা করেছে। এই অন দিস গ্রাউন্ড তাকে ডেথ সেন্টেন্স অ্যাওয়ার্ড করা হয়, ক্যাপিটাল পানিশমেন্ট অ্যাওয়ার্ড করা হয়। সেটা অ্যাওয়ার্ডটা হয়েছিল, মানে জাজমেন্টটা হয়েছিল 2023 সালে সেপ্টেম্বর মাসে। সেটাকে আমরা হাইকোর্টে চ্যালেঞ্জ করি। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আমরা অ্যাপিল ফাইল হয়, অ্যাপিলের হিয়ারিং হয়। জাস্টিস সৌমেন সেন আর জাস্টিস পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে প্রলং হিয়ারিং হয়, প্রায় 3 থেকে 4 দিন। এপ্রিল মাসে হিয়ারিংটা হয়। তারপরে জাজমেন্ট রিজার্ভ করে ওনারা কলকাতা নিয়ে যান। আজকে সেই মামলার জাজমেন্ট রায় দিয়েছে ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চের রায়ে এটা বেরিয়ে আসে যে দুজন বিচারপতির মধ্যে একটা মতপার্থক্য হয়, ডিফারেন্সেস অফ ওপিনিয়ন হয়। জাস্টিস পার্থসারথী সেন বলেন যে এই কেসে মার্ডারটা কোনোভাবেই প্রুভ হচ্ছে না যে কৃষ্ণ প্রধান সেই মার্ডারটা করেছে, এর জন্য তাকে খালাস করা হয়, তাকে অ্যাকুইটাল দেওয়া হয় কেস থেকে। অন দি আদার হ্যান্ড জাস্টিস সৌমেন সেন বলে যে যদিও মার্ডারটা প্রুভ হচ্ছে কিন্তু ডেথ সেন্টেন্স এর মধ্যে দেওয়ার মতন কেস এটা না, এর জন্য 13 ইয়ার্সের 13 বছরের একটা দিয়েছে, জাজমেন্ট দিয়েছে 13 বছরের একটা ইমপ্রিজনমেন্ট হবে। তো ইন ভিউ অফ ডিফারেন্স অফ ওপিনিয়ন বিটুইন দি টু জাজেস অফ দি অনারেবল হাইকোর্ট, এই ম্যাটারটা এখন চিফ জাস্টিসের কাছে রেফার করা হবে টু বি প্লেস বিফোর এ থার্ড অনারেবল জাজ। সেই অনারেবল জাজ এখন যেই ভিউটা নেবেন, দুইজন বিচারপতির মধ্যে থেকে যেই বিচারপতির ভিউটাকে আপিল করবেন সেটাই ফাইনাল জাজমেন্ট হবে। এটাই আজকে জাজমেন্টটা এসছে। হ্যাঁ, ওই যে ম্যাটারটা যেটা ছিল ওটা সার্কিট বেঞ্চে, ডিভিশন বেঞ্চ ওটা হিয়ারিং হয়েছিল অ্যাপিলটা জাস্টিস সৌমেন সেন এবং পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চ আজকে একটা রায় দিয়েছে, কিন্তু রায়টা এখন পর্যন্ত আমার হাতে পাইনি, কিন্তু যেটা ডিকটেশন দিয়েছেন জাস্টিস, তো সেটাতে তার থেকে যেটা বোঝা যাচ্ছে যে অলরেডি জাস্টিস সৌমেন সেনের ভিউ ওটাকে 13 ইয়ার্স কনভিকশন দিয়েছে, আর জাস্টিস পার্থসারথী সেন ওটা অ্যাকুইটালের একটা অর্ডার করেছে। সুতরাং যেহেতু জাস্টিসদের দুজনের ভিউ ডিফার করে যাচ্ছে, তো ওই জন্য অলরেডি ওটা চিফ জাস্টিসের কাছে ওটা রেফার হচ্ছে ফর দ্য পারপাস অফ 3 জাজেস বেঞ্চ। চিফ জাস্টিস যেটা মনে করবে সেটা বেঞ্চটাকে চিফ জাস্টিস গঠন করবে, অ্যাকর্ডিংলি তখন ডিসাইড হবে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.